إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামত ভোগ করছি। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আসরের উপর একটু আলোকপাত করব। সূরা আসর একটি ছোট সূরা, যার কোরআনের অন্যান্য সূরার তুলনায় খুবই পরিধি অল্প। সূরাতুল আসরের বঙ্গ অনুবাদ বা বাংলা অনুবাদ এরকম হয়, ওয়াল আসর সময়ের শপথ। আল্লাহ তাআলার সময়ের নাম দিয়ে শপথ করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মানুষ, প্রত্যেক ইনসান ক্ষতির মধ্যে রয়েছে। এই জায়গায় ইনসান বলতে শুধু বর্তমানের ইনসান নয়, বর্তমানের মানুষ নয়, সৃষ্টির শুরু থেকে শুরু মানে বাবা আদম থেকে সৃষ্টির শেষ যে ইনসান বা মানুষ হবে তাকে উল্লেখ করা হয়েছে। তাকেও উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক মানুষ ক্ষতির সম্মুখীন, ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছেন, একত্ববাদের উপর ঈমান আনয়ন করেছেন এবং আমলে সলেহ বলতে বোঝানো হয় সৎকর্ম, ভালো কাজ, গুনাহের কাজ বাদ দিয়ে সওয়াবের কাজকে আমলে সালেহ বলা হয়। আমরা নামাজ পড়ি, এটা একটা আমলে সালেহ। আমরা রোজা রাখি, আমলে সালেহ। কিছুদিন আগে আমরা কোরবানি করেছি আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, সেটাও আমলে সালেহ। এই কাজগুলোকে আমলে সালেহ বলা হয়। তো এই কাজগুলো যারা করে এবং তারা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা সত্যের কথা বলে বা ন্যায়ের সঙ্গে চলে, ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায় এবং যারা সবর করে, যারা ধৈর্যের সাথে